হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা হিউম্যান সার্কুলেটরি সিস্টেম পড়ছিলাম। তো হিউম্যান সার্কুলেটরি সিস্টেমে আমি অলরেডি তোমাদের একটা ইন্ট্রোডাকশন, তারপর এবিও ব্লাড গ্রুপ, দেন কোয়াগুলেশন, এগুলো অলরেডি কভার করে নিয়েছি। তো তোমরা যদি এখনো ওই ভিডিওগুলো না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, বা তোমরা আই বাটন ক্লিক করে দেখে নিতে পারো। তো আজকে আমি লিম্ফটা কম্পেয়ার করব। তো আমি তোমাদের যখন ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে হিউম্যান সার্কুলেটরি সিস্টেমে আমাদের মেনলি দুটো সার্কুলেটরি ফ্লুইড থাকে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের ব্লাড, আর একটা হচ্ছে আমাদের লিম্ফ। তো আমি যে অলরেডি ব্লাডটা কভার করে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। তো আজকে আমি ফলো করব হচ্ছে লিম্ফটা। তো লিম্ফ হচ্ছে আমাদের একটা সার্কুলেটরি ফ্লুইড, ঠিক আছে? তো ব্লাড থেকে লিম্ফের ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। না, এই লিম্ফটা হচ্ছে একটা হোয়াইটিশ, ঠিক আছে, সার্কুলেটরি fluid that has same concentration, মানে almost same, ঠিক আছে, almost same constitute of plasma proteins that of blood, ঠিক আছে? তাহলে কি না, ব্লাডের সাথে লিম্ফের যে মেইন ডিফারেন্স হচ্ছে, এটা হচ্ছে হোয়াইটিশ। মানে কি, এতে কোনো রেসপিরেটরি পিগমেন্ট নেই। ব্লাডে যে রেসপিরেটরি পিগমেন্ট, যার জন্য ব্লাডের কালারটা রেড হয়, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। তো লিম্ফের কোনো রেসপিরেটরি পিগমেন্ট থাকে না, সেই জন্য এটা হোয়াইট হয়। আর ব্লাডের সাথে লিম্ফের সিমিলারিটি কি না, অলমোস্ট এর প্লাজমা প্রোটিনের যে কনস্টিটিউয়েন্ট, সেটা অলমোস্ট সেম। শুধুমাত্র যেটা থাকে না লিম্ফে, যেটা থাকে না, অ্যাবসেন্ট ইন লিম্ফ, সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ ফর্ম এলিমেন্ট, যেটা আমাদের মেনলি ব্লাডে থাকে, সেটা হচ্ছে আরবিসি। না, আরবিসিটা আমাদের লিম্ফে থাকে না, সেটা শুধুমাত্র ব্লাডে থাকে। বাকি তাছাড়া লিম্ফে, ব্লাডে যে যা কনস্টিটিউয়েন্ট থাকে সবই লিম্ফে মোটামুটি থাকে। তা আমি যদি লিম্ফের কনস্টিটিউয়েন্টটা দেখি, তাহলে কি কি আমরা পাবো না, আমরা যেমন ব্লাডের প্লাজমায় দেখেছিলাম, আমরা ব্লাডকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা প্লাজমা, একটা ফর্মড এলিমেন্ট। এখানে লিম্ফেও আমরা এটা একটা ম্যাট্রিক্সে ভাগ করব না, যেটা হচ্ছে আমাদের লিম্ফ, যেটা মেন ম্যাট্রিক্স, যে লিকুইড পোর্শনটা, সেখানে আমরা কি কি পাবো না, সেখানে আমরা বেশিরভাগটাই পাবো হচ্ছে ওয়াটার, অলমোস্ট 95%। প্লাজমা তো আমাদের এই ছিল। দেন পাবো বিভিন্ন ধরনের প্রোটিন। এইবার এই প্রোটিনটা ব্লাডে যা ছিল তার থেকে স্লাইটলি, মোস্ট অফ দ্য টাইম ব্লাডের সাথে সেমই থাকে, স্লাইটলি একটু ডিফারেন্ট করে। সেটা কি কি না, এখানে অ্যালবুমিনটা অনেক কম থাকে, অ্যালবুমিন কনসেন্ট্রেশন ইজ লো, ঠিক আছে? বাকি তারপর তোমাকে বললাম যে আরবিসি থাকে না। তারপর এইখানে গামা গ্লোবিউলিন, যেগুলো, বা আমি গ্লোবিউলিন যদি বলি, সেটার কনসেন্ট্রেশনও লো থাকে লিম্ফে, ব্লাডের চেয়ে। এগুলো কিন্তু সবই ইন রেসপেক্টিভ টু ব্লাড, ঠিক আছে? এবার লিম্ফে যদি আমি দেখি যে কোন ফাইবারগুলো বেশি থাকে, যেমন যে বেশি থাকে হচ্ছে ফাইব্রিনোজেন, ঠিক আছে? আমি আগের ভিডিওতেই ফাইব্রিনোজেন কি বলেছি, কোয়াগুলেশনে কাজে লাগে, এই ফাইব্রিনোজেন থাকে। তারপর বিভিন্ন ধরনের তোমার কোয়াগুলেন্স থাকে, হ্যাঁ। এইগুলো হচ্ছে মেনলি আমাদের লিম্ফে প্রোটিন কনস্টিটিউয়েন্টগুলো, ঠিক আছে? এরপর আমি যদি ফর্মড এলিমেন্টসে যাই, যেমন আমাদের ব্লাডে ছিল, আমি যদি ফর্মড এলিমেন্টসে যাই, তাহলে আমি ফর্মড এলিমেন্টসে মেন যে পার্টিসিপেন্টটা পাবো, ফর্মড এলিমেন্টসে মেন যে মেজরিটি অফ দ্য পার্টিসিপেন্ট, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসি। এবার ডাব্লিউবিসিরও একটা স্পেসিফিক পার্টিকুলার টাইপ এই লিম্ফে প্রচুর বেশি থাকে, যার জন্য এর নামটা, সেটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট, তোমরা যারা আমার ব্লাড ভিডিওটা দেখেছো, আমি কভার করেছিলাম যে লিম্ফোসাইটটা কি। তো যদি না দেখে থাকো, দেখে নিও। এবার লিম্ফোসাইট আমরা জানি কি দুটো টাইপের হয়, একটা হচ্ছে আমাদের বি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট, তাই তো? এবার বি সেল আর টি সেল, এই দুটোর কনস্টিটিউয়েন্টটা মেনলি আমাদের লিম্ফে সব থেকে বেশি থাকে।
আর এটা আমাদের কি করে না ডিফেন্সে হেল্প করে, মানে আমাদের ডিফেন্স প্রডিউস করে, তাই তো? মানে আমাদের বডিকে কোনো একটা ফরেন পার্টিকেল থেকে ডিফেন্সে হেল্প করছে। এটা মেনলি আমাদের লিম্ফোসাইটটা করছে, আর লিম্ফোসাইটটা কোথায় থাকছে না এই লিম্ফে, আর মেনলি বি সেল আর টি সেল দিয়ে আমাদের এই লিম্ফোসাইটটা তৈরি, যেটা আমাদের মেনলি থাকছে হচ্ছে লিম্ফে। ওকে, তো ডাব্লিউবিসি কন্টেন্টটা প্রচুর বেশি থাকে লিম্ফোস। তারপরে থাকে আমাদের প্রচুর প্লেটলেট। সেকেন্ড হচ্ছে আমাদের প্লেটলেট। না প্লেটলেট কিসে হেল্প করছে, সেটা করছে আমাদের কোয়াগুলেশনে। ওকে, প্লেটলেটসগুলো আমাদের কোয়াগুলেশনে হেল্প করছে। আর আরেকটা জিনিস, এতে অনেকগুলো আমাদের ট্রান্সপ্রোটিন থাকে। ট্রান্সপ্রোটিন এগুলো মেনলি কি হয় না আমাদের এই ফ্যাটের ট্রান্সপোর্টে হেল্প করে। যখনই আমরা কোনো একটা খাবার খাই বা আফটার আওয়ার মিল, যখনই আমরা কোনো ফ্যাটি জিনিস খাচ্ছি, সেই ফ্যাটি জিনিসটা আমাদের কোথায় আসছে, ইন্টেস্টাইনে আসছে। ঠিক আছে, ইন্টেস্টাইনে এলো, ইন্টেস্টাইনে এসে ডাইজেশন হলো। এবার ডাইজেশন হওয়ার পর ওটা কিন্তু ব্লাডে যায় না, বাকি আমাদের যত ফুড আছে গ্লুকোজ বা প্রোটিন সেগুলো সব আমাদের ব্লাডে চলে যায়, কিন্তু ফ্যাটি যে সাবস্টেন্সটা থাকে সেটা আসে আমাদের লিম্ফে। এবার যে লিম্ফের একটা পার্টিকুলার ভেসেলে আসে, যেটা হচ্ছে আমাদের ল্যাকটিয়াল। এই ল্যাকটিয়ালটা আমাদের সব ফ্যাটি অ্যাসিডগুলোকে অ্যাবজর্ব করে, তাই তো? ফ্যাটি অ্যাসিড অ্যাবজর্ব করে আসে এই ল্যাকটিয়ালে, আর এই ল্যাকটিয়ালটা কি হয় আমাদের সারা বডিতে এই ফ্যাটি অ্যাসিডের মেন ট্রান্সপোর্টটা করে। তার মানে কি হচ্ছে না, যখনই আমরা কোনো একটা মিল খাচ্ছি তার যে ফ্যাটি অ্যাসিডের ডাইজেশন হচ্ছে সেটা আমাদের এই লিম্ফ দিয়ে সারা বডিতে ট্রান্সপোর্ট হয়। তার জন্য কি হয়, যখনই আমরা কোনো একটা খাবার খাই তার ঠিক 8 থেকে 10 ঘন্টা পর লিম্ফকে যদি আমরা ডিসেক্ট করি, তাহলে আমরা একে পুরো হোয়াইটিশ একটা ফ্যাটি লিকুইড হিসাবে পাবো, মানে আফটার 8 to 10 hours অফ মিল। ওকে, সেই জন্য আমাদের ফ্যাটি অ্যাসিডের ট্রান্সপোর্টে লিম্ফ কিন্তু একটা বিশাল বড় পার্ট হিসাবে কাজ করছে। ওকে, এবার যদি আমি লিম্ফের যে মেন কনস্টিটিউয়েন্টগুলো দেখি, মানে স্ট্রাকচারাল অ্যাসপেক্টটা দেখি, আমরা বুঝে গেলাম যে লিম্ফে কি থাকে। এবার যদি আমি দেখি লিম্ফটা কি কি দিয়ে তৈরি, সেটা যদি দেখি তাহলে আমরা দুটো এলিমেন্ট পাবো। কি কি না, একটা পাবো আমরা লিম্ফ নোডস, আর একটা হচ্ছে আমাদের লিম্ফ্যাটিক ভেসেলস। না ভেসেলস মানে আমাদের ব্লাড ভেসেলস, মানে যেমন আর্টারি ভেন থাকে তেমনও লিম্ফ্যাটিক ভেসেলস থাকে। আর লিম্ফ নোড মানে হচ্ছে ধরো এই একটা ভেসেল এসেছে, এইখানে একটা ভেসেল এসেছে, ঠিক আছে? এইবার এই দুটো ভেসেলের মাঝখানে এরকম সোয়েলানো হয়ে এখানে একটা এরকম নোড তৈরি হয়, মানে সোয়েলড আপ একটা স্ট্রাকচার তৈরি হয়, ঠিক আছে? এখানে অনেক ধরনের লিম্ফোসাইট থাকে। এটা মেনলি আমাদের ডিফেন্সে, মানে যে কোনো ফরেন পার্টিকেল যখন আসে তখন এই লিম্ফ নোডগুলো যে বি সেল টি সেল থাকে, প্রচুর বি সেল টি সেল এখানে কনসেন্ট্রেটেড থাকে, যার ফলে কি হয় এটা মেনলি আমাদের ডিফেন্সে হেল্প করে, ঠিক আছে? আর এই যে ভেসেলগুলো যাচ্ছে সেটা হচ্ছে আমাদের লিম্ফ্যাটিক ভেসেল। এবার ধরো তাহলে আমাদের লিম্ফের অরিজিনটা কি করে হচ্ছে না, ধরো লিম্ফের অরিজিনটা হয়, ধরো আর্টারি দিয়ে এখানে ব্লাড এলো, এটা হচ্ছে ধরো আর্টারি, ঠিক আছে? আর্টারি দিয়ে ব্লাড আসছে। এইবার ধরো এইখানটা হচ্ছে আমাদের টিস্যু, ঠিক আছে? এবার আর্টারিটা এসে ক্যাপিলারিজে ভাগ হয়ে যায়, তোমরা জানো। তাহলে ক্যাপিলারিজ হচ্ছে এরকম একটা জালিকার মতো স্ট্রাকচার, মানে নেটওয়ার্ক অফ স্ট্রাকচার। এইবার এটা হচ্ছে ক্যাপিলারি, এটা হচ্ছে আমি তাহলে কি, এটা হচ্ছে ক্যাপিলারি বেড, ঠিক আছে? এটাকে বলে ক্যাপিলারি বেড, ঠিক আছে? আর এইখান দিয়ে কি হয় না আমাদের ভেন আসে, এখান দিয়ে আমাদের ভেন আসে, এটা হচ্ছে আমাদের ভেন। সেম ভাবে এখানেও কিছু ক্যাপিলারি নেটওয়ার্ক থাকে, দিয়ে এইখান দিয়ে আমাদের অক্সিজেনেটেড ব্লাড বা নিউট্রিশন রিচ ব্লাড আসছে, আর এখানে টিস্যুতে এখানে O2 গুলো বেরিয়ে যাচ্ছে, CO2 গুলো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, নিউট্রিয়েন্টস গুলো টিস্যু পেয়ে যাচ্ছে, দিয়ে এখান দিয়ে ব্লাডটা ফ্লো আউট করে বেরিয়ে যাচ্ছে। এইবার দেখো এইখানে একটা
কানেকশন তৈরি হয়েছে, যেখানে মেন ফ্লুইডটার একটা কানেকশন হচ্ছে, মানে আর্টারি আর ভেনের মাঝখানে। এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই, দেখো এখানটা ফাঁকা, একদম ফাঁকা। এই যে ফাঁকা জায়গায় যে ফ্লুইড ফিল যে স্ট্রাকচারটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের মেন লিম্ফ। ওকে, মানে ঠিক আর্টারি আর ভেনের মাঝখানে যে ক্যাপিলারি বেড, তার যে টিস্যু, সেইখানে যে লিকুইডটার কনস্টিটিউয়েন্টটা হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের লিম্ফ। ওকে, আর এইখান থেকে যে ভেসেলটা বেরোচ্ছে, মানে যে এই ইন্টারস্টিশিয়াল, এটাকে বলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আর যে ভেনটা এইখান থেকে বেরোচ্ছে, যেটা এই ফ্লুইডটাকে নিচ্ছে, সেটাকে বলে হচ্ছে লিম্ফ্যাটিক ভেসেল, মানে এই ফ্লুইডটাকে রান করাচ্ছে। এইটাকে আমরা বলছি লিম্ফ্যাটিক ভেসেল, লিম্ফ্যাটিক ভেসেল। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, না আমাদের আর্টারি থেকে O2 রিচ আর নিউট্রিশন রিচ ব্লাড আসছে, সেটা আমাদের টিস্যুতে ক্যাপিলারি বেডের মাধ্যমে কানেক্ট হচ্ছে ভেনের সাথে। ঠিক আছে, এইবার এই ঠিক যখন এই ট্রান্সপোর্টটা হচ্ছে, তখন দেখো এখানে একটা ফাঁকা ইন্টারস্টিশিয়াল স্পেস আছে, তো সেই ফ্লুইডগুলো বেরিয়ে যাচ্ছে। এবার এই যে ফ্লুইডটা হলো, এটাকে বলছে আমাদের ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই ফ্লুইডটাকে কি বলছে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ঠিক আছে, এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হলো, এইটাকে পুরোটাকে ক্যাপচার করে একটা ভেসেল, যেটাকে আমরা বলছি লিম্ফ্যাটিক ভেসেল, দিয়ে এটা লিম্ফ্যাটিক ভেসেল দিয়ে রান হয়, দিয়ে সারা বডিতে ছড়িয়ে যায়। এটা তো গেল, বোঝা গেল যে কিভাবে লিম্ফটা অরিজিনেট হচ্ছে। এবার যদি আমি দেখি এটা আবার কিভাবে ব্লাডে ড্রেন করছে, সেটা কি হয় না, ধরো লিম্ফ্যাটিক ভেসেল এসেছে এইখান দিয়ে, এর ভেতর লিম্ফটা ফ্লো করছে, তাই তো? এটা কি হয় না, ডাইরেক্ট আমাদের ভেনের সাথে কানেক্টেড থাকে। ওকে, মেন যে আমাদের সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কাভা আছে, তাদের সাথে মেন কানেক্টেড থাকে। আবার বাই একটা কালেক্টিভ তোমার ক্যাপিলারি বেড দিয়ে, এইখান দিয়ে কি হয় না, এই লিম্ফটা যায়, দিয়ে এটা আবার আমাদের ব্লাডের সাথে মিশে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের ভেন, আর এটা হচ্ছে আমাদের লিম্ফ্যাটিক ভেসেল। ঠিক আছে, এটা একটা ক্যাপিলারি বেড, যেটা তাহলে লিম্ফ্যাটিক ভেসেল আবার এই লিম্ফটাকে আমাদের ভেনের মাধ্যমে আবার ব্লাডে পুশ করে দিচ্ছে। এইবার মেনলি এই এখানে দুটো মেনলি ভেসেল থাকে, যাদের মাধ্যমে এই কানেকশনটা হয়। ঠিক আছে, সেটা কি কি না, একটা হচ্ছে থোরাসিক লিম্ফ্যাটিক ডাক্ট, আর একটা হচ্ছে আমাদের রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। মানে এই দুটো ডাক্টের মাধ্যমে আমরা ওই লিম্ফটাকে ভেনে পাঠিয়ে দিচ্ছি, যার ফলে কি হচ্ছে, এই লিম্ফটা আবার ব্লাডের সাথে মিশে গিয়ে একটা সার্কেল তৈরি করছে, মানে একটা সাইকেল তৈরি করছে, মানে ব্লাডটা লিম্ফ হলো, আবার লিম্ফটা ব্লাড হয়ে গিয়ে একসাথে মিশে গিয়ে একটা সাইকেল তৈরি করছে। এইভাবে মেনলি আমাদের লিম্ফের কনস্টিটিউয়েন্টগুলো একসাথে ব্লাডের সাথে রিলেটেড হয়ে কাজ করে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে এটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর স্টে টিউনড উইথ আস। বাই।